আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। রাত ৩:৪১ উঠে পড়েছি সেহরির জন্য। আজকে সেহরি খুবই সাদামাটা একটা খাবার। এই তো এখানে চিকেন ফ্রাই আর গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, কারণ রাত্রের বেলা অত কিছু খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে যেটা মন চায় সেটাই খেয়ে ফেলি। এই যে দেখেন, বিকাল কিন্তু হয়ে গিয়েছে, ইফতারের সময়। আসলে অনেকটা সময় পার করার পর আমরা যখন ইফতার খেতে বসি, তখন আসলে খাবারগুলো দেখার পর মনে হয় যেন কত কিছু খেয়ে ফেলবো। আর এখানে আমি একটা ডাব পোড়া নিয়ে নিয়েছি, সাথে ডাবের আঁশ, কারণ ডিহাইড্রেশন থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হয়। সেটাই চেষ্টা করি প্রতিদিন একটু স্বাস্থ্যসম্মত ড্রিঙ্কস বা খাবারের একটু নতুনত্ব আনার জন্য। আর আমরা কিন্তু আজকে মানহার নানু বাসায় একদম ফ্লোরে বসে পড়েছি। আর যে মানহা দেখেন কি খুশি তার নানুর সাথে, তারা দুই বোন মিলে তারা খুবই মজা করছিল। আর এই যে আমার মেয়ে আমাকে তো ভিডিও করতেই দিবে না, আমার সামনে এসে বারবার মজা করছিল। এই যে আজকে আমার ইফতার আইটেম, অনেক দিন পর ভাজা পোড়া খাচ্ছি। প্রতিদিনই হয়, বাট আমি খাই না, আমি একটু অন্যরকম খাওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন, রোজাদার ব্যক্তিরা আগে থেকে খাওয়া শুরু করেছে। আর এখানে আমার তাসলিম বাবা, তিনি কিন্তু রোজা রেখেছেন, তাই সে তার ইফতারটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। আর ওরা কিন্তু স্কপ কোলের ভুসি, তোকমা দানা, চিয়া সিড, লেবুর পানিটা নিয়েছে খাওয়ার জন্য। আর এই যে মাঝখান দিয়ে মানহা নানা ভাই তার ইফতারটা নিচ্ছে। আসলে যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নিলে হয় কি, খাবারটা নষ্ট হয় না। আর আম্মু এখান দিয়ে আম্মুর জন্য, তারপর হচ্ছে বড় বোন, তাদের জন্য ওই যে সব কিছু গুছিয়ে দিচ্ছেন। কারণ ইফতার আগ মুহূর্তে একটু সবাই ব্যস্ততা থাকে, তারপরও আমি চেষ্টা করি আপনাদের কাছে কিছু কিছু ক্লিপ শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা দেখবেন। আর এই যে এই সাইড দিয়ে দেখেন, তাসনিম কিন্তু তার মতো খেজুরটা নিয়ে নিয়েছে, অ্যাপেল, সবাই সবার মতো সব নিয়ে নিয়েছে। এখন জাস্ট আমাদের আজানের অপেক্ষা করছিলাম। আর আমার বুড়িটাই যে, সে আসলে কিছু খায় না, তারপর নেওয়ার চেষ্টা করে, একটু খেয়ে উঠে যাবে। খাওয়া শেষ করে, নামাজ শেষ করে, এই যে দেখেন প্রাণ ইয়োগার্টের একটা মাঠা টাইপের এটা খাচ্ছিলাম। এটা কিন্তু আমাকে তাসনিম গিফট করে দিয়ে গিয়েছে। আর আমার মানহা তার বাবাকে না পেয়ে, তার মামাকে না পেয়ে সবাই ব্যস্ত, তাই দুইটা ফোন দিয়ে নিজেকে ফোন দিচ্ছে আর হচ্ছে ভিডিও কলে কথা বলছে। আর এই সাইড দিয়ে দেখেন এতগুলো ম্যাজিক বল এনে প্রতিদিন পানির মধ্যে সে ভিজিয়ে বড় করবে, আবার এগুলো খেলবে। আমি একটু হাত টাচ্ছিলাম, কারণ এত ঠান্ডা ছিল, হাতে নিতে খুব আরাম লাগছিল আর কি, খুবই মোলায়েম, ভাল লাগছিল। তার সাথে আমি একটু মজা করছিলাম বসে বসে। দেখেন ক্রিস্টাল পাথরের মতো দেখতে কত সুন্দর। আসলে কিছু কিছু জিনিস মানুষের মনকে শান্ত করে দেয় আর খুশিতে ভরিয়ে দেয়। তার নানি সে বসে বসে এগুলো দিয়ে খেলছিল। আসলে এই দৃশ্যগুলো দেখলে মাঝে মধ্যে মনটা ভরে যায়। যতদিন পর্যন্ত বাবা মা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত এইভাবে হয়তো বা ভালো দিনগুলো কাটাতে পারবো। আর সকালে উঠেই মানহাকে নিয়ে তার মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এইটাই হচ্ছে সারাদিনের রুটিন। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।